সেই আল্লাহ তাআলা এই নিয়ামতের শুকরগুলো আদায় করে। আল্লাহ কিছু কিছু মুসল্লি আছে গত শুক্রবার জুমার নামাজ আদায় করেছে, আজকে শুক্রবার আবার আসবে। আর কিছু কিছু কপাল করা এমনও আছে গত শুক্রবার গেছি, হাত লাগাইছি, আজকে শুক্রবার দাম না, বাসায় চলে যায়। এমন লোক আছে না? আল্লাহ তাআলা তো এদেরকে হেদায়েত দান করে। মরা লাগবে কি লাগবে না? কবর যাওয়া লাগবে কি লাগবে না? ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, পরেতে বাঁশের ছাইনি কবর হবে ঠিকানা। ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের ছাইনি কবর হলো ঠিকানা। ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে? ডানেও মাটি বামেও মাটি নিচে মাটির বিছানা। এই বিছানায় থাকতে হবে, শুইতে হবে। বাঁশের ছাউনিটা দেওয়ার পর পুরো কবরটা একটা ঘোর অন্ধকার হয়ে যায়। এই অন্ধকার কবরের ভিতরে আপনি দুনিয়ার লোভ লালসা, ভাই ভাই বন্ধু মহব্বত, এই আসো ভাই আসো আসো কিন্তু দেখবে এটা কিসের মাধ্যমে? মহব্বতের মাধ্যমে। ভাই আসো আসো তাস খেলাই মহব্বতের মাধ্যমে। ভাই আসো গেলে সিগারেট খাই মহব্বতের মাধ্যমে। একজনের অর্ধেক খাইয়া আরেকজনের দেয়, ভাই আমি অর্ধেকটা খাইছি তুমি অর্ধেকটা খাও, আমি দুইটা টান দিয়েছি তুমিও দুইটা টান দাও। এটা হইল মহব্বতের কারণ। কিসের কারণ? মহব্বতের কারণ। এই মহব্বত, এই সমস্ত মানুষ মহব্বতের মাধ্যমে খারাপ যত মহব্বত করবেন, ভালোবাসা দিবেন, এই মহব্বত আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইবে। ভালো জিনিসের মহব্বত। আসো ভাই নামাজ পড়তে আসো, আসো ভাই মাহফিলে চলো, আসো ভাই জলসা দেই, আসো ভাই তালিম দেই, আসো ভাই জিকির আজকার করি, আসো ভালো আলোচনা করি, আসো ভালো মানুষকে বুঝাই, ইসলামের পথে আনার চেষ্টা করি, ইসলামের দাওয়াত দেই। এই ভালো কাজ যারা করবে, এই ভালো কাজের বিনিময় উত্তম হইল এই বান্দার জন্য জান্নাত। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम भाई, अल्लाह अल्लाह मोमिन का काम भाई। মুমিন বান্দার সাথে হাঁটবেন, চলবেন, ভালোবাসা রাখবেন। ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায়, খারাপ মানুষের সাথে খারাপ হওয়া যায়। চোরের সাথে চললে আস্তে আস্তে চোর হওয়া যায়, ডাকাতের সাথে চললে আস্তে আস্তে ডাকাত হওয়া যায়। আদরের দোকানে ঘোরালে আদরের গ্রাম পাওয়া যায়, চালের দোকানে চাল পাওয়া যায়। যে দোকানে যাইবেন, যে দোকানের জন্য যে জিনিস বিক্রি করে সেই জিনিস পাওয়া যায়। আর মহব্বত ভালোবাসা আল্লাহর সাথে পয়দা করতে হলে আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা আমাদের ভিতরে প্রবেশ করানো দরকার আছে না? না। এই জন্য ভালো মানুষের কাছে গেলে, আল্লাহওয়ালা মানুষের কাছে গেলে, নামাজি ব্যক্তির কাছে গেলে ভালো মানুষের মহব্বত পাওয়া যায়, আল্লাহর মহব্বত প্রেম ভালোবাসা পাওয়া যায়। যেই কবরের ভিতরে আল্লাহ আর আল্লাহর নবী বলতে কেউ হবে না, এই দুই ব্যক্তির সাথে মহব্বত ভালোবাসা পয়দা করা দরকার আছে না? না। কবরে যাইবেন, ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের ছাইনি কবর হইল ঠিকানা। ওই কবরে ওইটা আসে বাইরে ডাকবেন, বলবেন ভাই আসো আসো মহব্বতের কারণ। কিন্তু যখন মারা যাইবে আপনি বলবেন ভাই তুমি আসো আসো, আমি একা একা অন্ধকার কবরে শোবো, আমার ওই কবরে একা একা শুইতে ভয় লাগে। মহব্বতের ভাই আর আসবে না, ভালোবাসার ভাই আসবে না, দুনিয়ার আপন বলতে কেউ আসবে না। একা একা ওই অন্ধকার কবরের পাশে কবরে থাকা লাগবে কি লাগবে না? আমরা দুনিয়ার জমিন আল্লাহ তাআলা এত নিয়ামত আমাদেরকে দান করলেন,
কিনা? আপেল গাছের ভিতর থেকে আপেল দেয়। দুনিয়ার সমস্ত নিয়ামতগুলো আল্লাহ তাআলা কিভাবে আপনাকে আমাকে দেয়, সেই আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া মালিকের ইবাদত করা, নামাজ পড়া দরকার আছে না না? যদি আল্লাহ তাআলা এই নিয়ামত খাওয়ার পর যদি ওই মালিকের ইবাদত বন্দেগী করে, তাহলে আল্লাহ তাআলাকে ওই কবরে পাওয়া যাইবে কি যাইবে না? নবীকে ওই কবরে পাওয়া যাবে কি যাবে না? আল্লাহ তাআলা এত কুদরত, ছোট গাছ বড় ফল দেয় কে? আল্লাহ। কদু গাছের লতা আছে, বড় বড় ফুল দেয় কে? আল্লাহ। কোমর গাছে লতা আছে, বড় বড় 8 কেজি 10 কেজি 15 কেজি কোমর দেয় কে? এগুলো নিয়ামত কার? আল্লাহ তাআলার। এই নিয়ামতগুলো যদি চিন্তা ভাবনা করে, তাহলে ওই বান্দা কখনো ওই মালিককে বলতে পারে না আল্লাহ আল্লাহ কেন ভালো নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনুকা মহান। যারা মালিককে পাইছে, নিয়ামত খাইছে, এই নিয়ামতের পাইয়া নিয়ামত খাইয়া মালিকের বন্দেগী করে, আর ওই সম্পদের জায়গার যথাযথভাবে আদায় করে। এই জন্য জান আল্লাহ জানের বলতে মামলাও দরকার না। আমাদের যেহেতু আল্লাহ তাআলা জান দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলাকে আমাদের মাল দেওয়া লাগবে কি লাগবে না? যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলাকে জানের বিনিময়ে যদি আমরা মাল দিতে পারি, আল্লাহ তাআলা আমাদের জানের হেফাজত করবে কি করবে না? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এর কাছে এক ব্যক্তি এসে বললেন, ও পয়গম্বর সুলাইমান, আমার ছোট একটা পাখি আছে, কবুতর। এই কবুতর যখন বাচ্চা দেয়, হঠাৎ করে এক যুবক এসে এই ঘর থেকে বাচ্চা নিয়ে যায়, সবাই গেলে আমাকে দেয় না, আর বাচ্চা ওখানে রাখে না, বাচ্চা বড় হইতে দেয় না। যখনই বাচ্চা দেয় আবার এসে বাচ্চা নিয়ে যায়, খাওয়ার উপযুক্ত যখন হয় বাচ্চা নিয়ে যায়, আমরা খাইতে পারি না। পয়গম্বর সুলাইমান আপনার কাছে বিচার দিলাম, ওই ব্যক্তির বিচার আপনি করে দিবেন। সুলাইমান নবী আলাইহিস সালাম বিচার করে দিবে, ঠিক আছে যাও না, তোমার বাচ্চা আর নিতে পারবে না। এই জন্য পয়গম্বর সুলাইমানের কথা জিন জাতিরা শুনে, পশু পাখিরা শুনে। সুলাইমান নবী আলাইহিস সালাম দুইটা জিন জাতিকে বললেন, ও জিন শোনো, তোমরা দুইটা সাপের রূপ ধারণ করে ওই মহিলার বাসা, ওই পাখির পাশে তোমরা বসে থাকবা, ফ্যান করে বসে থাকবা। যখনই যুবক আসবে বাচ্চা নেওয়ার জন্য, খাওয়ার জন্য, কিন্তু ওই ব্যক্তিকে ফ্যান করে ভয় দেখাবা, কিন্তু দংশন করবা না। যখনই ভয় দেখাবা, ওই ব্যক্তি ভয়তে আর বাচ্চার উপরে আক্রমণ করবে না, তোমার বাচ্চা নিতে পারবে না। এবার তোমার বাচ্চা যুবক বাসার ভিতরে আসলেন, হঠাৎ করে একজন মুসাফির আল্লাহর বান্দার দরজার কাছে এসে বলে, ও ভাই, তোমার মাল দাও, মাল দাও, তোমার জান আমাকে মাল দাও, তোমার জান দরকার, আমার মাল দরকার। ও বান্দা যুবক, আমাকে মাল দিয়ে দাও। ঘরের ভিতরে যত মাল ছিল কোনো মাল নাই, সব মাল দিয়ে দিয়েছে। কিসের বিনিময় বলেন? জানের বিনিময়। জানের বিনিময় যখন মাল দেয়, তখন ওই জানের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই দুইটি সাপ সুলাইমানের হুকুমে ফ্যান ধরে বসে আছে। আল্লাহর বান্দা যুবক মাল দিয়ে এবার রওনা করলেন, বাচ্চা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। বাচ্চা আনার জন্য রওনা করলেন। এবার যখন বাচ্চা আনতে গেছে, এবার ওই দুইটা সাপ ফ্যান ধরে ওই আল্লাহর বান্দা যুবককে ভয় দেখাইতেছে, বাচ্চা দিতে দেবে না, এই জন্য ভয় দেখায়। কিন্তু পয়গম্বর সুলাইমানের হুকুম দংশন করা যাইবে না। আল্লাহর
বান্দা যুবক যখন খেয়াল করছে আল্লাহর বান্দা যুবক দুটা সাপ ধরে এমন পাসার মারছে জিনের কোমর ভেঙে গেছে। দুটার দিকে জিনের যখন কোমর ভেঙে যায় এই জিন সাপের সুরা পা দিয়ে বা দিয়ে সুরা দিয়া পয়গম্বর সুলাইমানের কাছে গিয়ে বলে, ও পয়গম্বর সুলাইমান, আপনি আমাকে সাপের খেয়াল ধরে পাঠাইছেন বাচ্চা হেফাজত করার জন্য, কিন্তু আল্লাহর বান্দা যুবক আমরা খেয়াল করছি ভয় দেখাইছি, কিন্তু আমাদের মাজা কোমর ভেঙে তারপরেও ওই বাচ্চা ওই যুবক নিয়ে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, আমি একজন পয়গম্বর দুইটা জিন সাপের সুরা ধরে পাঠাইলাম, কিন্তু জিনের মাজা কোমর ভাঙিয়ে ফেলাইলো, তাহলে লোকটা তো মনে হয় সাধারণ মানুষ হবে না। কেমন ব্যক্তি যে দুইটা জিনের সাপ বানিয়ে রাখলাম আর কোনটা সাপের মাজা ভাঙিয়ে ফেলাইবে, দুইটা জিনের মাজা ভাঙিয়ে ফেলাইবে, মাজা দিয়ে শক্তি আর পায় না। এবার সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নিজে নিজে রওনা করলেন আল্লাহর বান্দার যুবকের বাড়িতে। আর এদিকে ওই মহিলা পয়গম্বর সুলাইমানের নিকট এসে বললেন, ও পয়গম্বর সুলাইমান, আপনার কাছে বিচার চাইছিলাম, আপনি বিচার ফয়সালা করতে পারেন নাই, যেহেতু আপনি বিচার ফয়সালা করতে পারেন না আপনাকে আমি নবীও মানি না, আপনাকে আমি নবীও মানি না। আপনার কাছে বিচার দিলাম, আল্লাহর বান্দা যুবক আমার বাচ্চাকে নিয়ে গেছে, বাচ্চাকে তো রাখতে পারলো না, কিন্তু দুইটা সাপ বানাইয়া তারপর রাখতে পারলেন না, তাহলে লোকটা তো মনে হয় সাধারণ মানুষ না। পয়গম্বর সুলাইমান লোকটার বাড়িতে রওনা করলেন, আল্লাহর বান্দা যুবকের বাড়িতে গিয়ে বলল, ও যুবক, তুমি দুইটা সাপের মাথা ভাঙিয়া ফেলাইলে, ওরা তো সাপ না, ওরা হয়েছে দুইটা জিন। আমি পয়গম্বর সুলাইমানের হুকুমে দুইটা সাপ, ওরা আসলে সাপ না, দুইটা জিনকে আমি সাপের রূপ ধারণ করে বানাইয়া রাখছিলাম, কিন্তু তুমি সাপের মাথা ভাঙিয়া ফেলাইলা, তোমার এমন কি আমল, কিসের বিনিময়ে তুমি সাপকেও ভয় পাইলা না, সাপের মাথা ভাঙিয়া ফেলাইলা, কারণটা কি কোনো কিছুই তো বুঝতে পারলাম না। ইমাম আউয়ালিন আল আখিরিন বহর সরকার রহমাতাল লিল আলামিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের 360টা করে জোড়া আছে, এই 360টা জোড়া 360টা সদকা আদায় করে দিতে পারে ওই বান্দার জান এবং মালের হেফাজত করবে স্বয়ং আল্লাহ। জানের ক্ষতি কেউ করতে পারবে না। রাস্তার ভিতরে সাপ থাকলে সাপ আপনাকে ভয় পাইবে, বরং পশুপাখি আপনাকে ভয় পাইবে, কারণ ওই জানের মাল যেহেতু আপনি দিয়ে দিয়েছেন, এই জানের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়ে গেছে। শোনেন, আমি আপনার ওই মাল আনতে যাব, এক মুসাফির আমার বাড়ির দরজায় এসে বললেন, তুমি যে মাল আনতে যাবা, তোমার জানের বিনিময়ে আগে মাল দাও, তোমার জানের হেফাজত করা দরকার আছে। ওই স্থানে দুইটা সাপ খেয়াল করে বসে আছে, তুমি যে ওই মাল থেকে আনতে যাবা, তোমাকে সাপ দংশন করিয়ে মারিয়া পালাইবে। ও আল্লাহর বান্দা যুবক, তোমার যদি জান বাঁচাইতে হয়, কি বাঁচাইতে হয়? তোমার যদি জান বাঁচাইতে হয় তাহলে তোমার মাল দাও, তোমার মাল দাও, তোমার মাল দাও। তুমি যে সাপ ওখানে বিক্রি করে রাখছো, এই সংবাদ পেয়ে আল্লাহ তাআলা ফেরেশতা মানুষের সূরা ধরে মুসাফির বানাইয়া আমার দরজায় পাঠাইয়া দিয়েছে। ঘরের ভিতরে যা আছে ওই সাপ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমার যা আছে তোমার জানের বিনিময়ে তোমার মাল দিয়া দাও। আমি ঘরের ভিতরে যা ছিল সামানা, সব সামানাগুলো দিয়া দিলাম। এখন বলে, আমি যদি ওই স্থানে গিয়ে মাল আনতে যাই, সাপ কি কোনো আমার জানের ক্ষতি করতে পারবে? এজন্য সাপ কোনো ক্ষতি করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা সব কিছু বুঝলাম কা বোঝা বড় কঠিন। আল্লাহ তাআলা খেলা বোঝা বড় কঠিন। মাওলা তোমার লীলা খেলা
পিপিলিকা দেখেন, পিপিলিকাও এক মালিকের গোলামি করে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা সম্মান দিলেন, সুন্দুকের ভিতরে সামানা যা আছে সবকিছু দিয়া দিলেন, একটা তক্ত দিয়ে দিলেন। এই তক্তর উপরে তার সৈন্যবাহিনী নিয়ে যখন রওনা করে, একটা বাতাস সে এমন ভাবে এক বাতাসে ছুড়ে নিয়ে যায়, 1 মাসের রাস্তা 1 মাসের পথ অতিক্রম করিয়া পালায়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তক্ত সুলাইমানের উপরে বসে এবার যখন রওনা করলেন, 9 মাইল উপর দিয়ে যখন তক্ত নিয়ে যায়, আর পিপিলিকা রাস্তার উপরে বানের উপরে হাঁটাচলা করে। পিপিলিকার রাজারা ডাক দিয়ে বলে, পিপিলিকার গর্তের পিপিলিকার শোনো শোনো, তোমরা রাস্তার উপরে তোমরা বনের ভিতরে যারা হাঁটাচলা করতেছো, তোমরা তাড়াতাড়ি চলে আসো, তোমরা গর্তের ভিতরে ঢুকে যাও। পিঁপড়ার বাসায় পিঁপড়াদেরকে বলতেছো, পিঁপড়া তোমরা এদিক ওদিক খাইটিও না, ওই তাকায় দেখো 9 মাইল পর দিয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তক্ত নিয়ে যায়। ওই সুলাইমান তক্ত নিয়ে যায়, ওই তক্তের বাতাসে তোমরা পিঁপড়া এমন জায়গা থেকে অমন জায়গায় তোমরা চলে যাবা, তোমরা বাসা তালাশ করে পাবা না। এই জন্য তোমরা তাড়াতাড়ি চলে আসো, তোমরা গর্তের ভিতরে প্রবেশ করিয়া ফেলা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই 9 মাইল পরে বসে ওই গর্তের পিপিলিকার বাসাও তিনি ওখানে বসে বসে শুনতে পান। পিঁপড়া যে এই কথাগুলো বলতেছে, সেই পিঁপড়া আশ্রয়ের জন্য, তাদের জান বাঁচানোর জন্য অন্য দলের পিঁপড়াকে আশ্রয়ের জন্য গর্তের ভিতরে হাঁটতেছে। আর আপনার আমার সমাজের ভিতরে একজন ভাই যদি বসায় করে যায়, এই ভাইকে সাহায্য আমরা কেউ করি না, বড় বড় পাশ কাটাইয়া যায়। আরো একজন ভাই যদি উপকার করতে যায়, কয় না না, তুমি উপকারের দরকার নাই, তুই চলে আস, ওই লোকটা বেশি ভালো না, আসে না। কিন্তু একটা পিঁপড়া পর্যন্ত অন্য পিঁপড়াকে যেভাবে মহব্বত ভালোবাসা দিয়ে আঁকড়িয়ে ধরে, কিন্তু আমরা মুসলমান হয়ে সেই মহব্বত ভালোবাসা আজ পর্যন্ত আমরা অন্তরের ভিতরে ঢুকাইতে পারলাম না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা আপনার আমার ভিতরে থাকা দরকার, আছে না? না, মরা লাগবে কি লাগবে না? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আপন বানাইয়া যাওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আপন বানাইতে চাই, জান্নাতে যাইতে চাই, ভালো শান্তিতে থাকতে চাই, দুনিয়ার জমিনের বুকে ভালো খাবার খাওয়ার জন্য যা দরকার সব কিছু আমরা করতে চাই। মৃত্যুর পরে জান্নাতে শান্তিতে থাকবো, কবরে শান্তিতে থাকবো, হাসরে শান্তিতে থাকবো, মিজানে পুলসিরাতে কিয়ামতের ময়দানে সমস্ত জায়গায় হিসাব নিকাশ সহজ হয়ে যায়। এই জন্য কোনো কিছু ব্যবস্থা করা দরকার, আছে না? না, এই জন্য আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত করে ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে ঢুকান লাগবে কি লাগবে না? এই জন্য জুমার নামাজে আসলাম, আসরের নামাজের দরকার নাই, মাগরিবের দরকার নাই, ইশারের দরকার নাই, আগামীকালকে শনিবার নামাজের দরকার নাই, রবিবার দরকার নাই, সোমবার দরকার নাই, মঙ্গলবার দরকার নাই, বুধবার দরকার নাই। আগামী শুক্রবার এসে হাজির হইবে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা হবে কি হবে না? না হবে? আল্লাহ তাআলাকে যদি এক সপ্তাহ পর আমরা চিনি, তাহলে আল্লাহ তাআলা কবরে হাসরে মিজানে পুলসিরাতে কিয়ামতের ময়দানেও আপনাকে আমাকে চিনবে না। ও বান্দা, তোমাকে আসর ডাকলাম পাইলাম না, মাগরিবে ডাকলাম পাইলাম না, ইশারে ডাকলাম পাইলাম না, পাঁচ ওয়াক্ত নামাজে ডাকলাম, কিন্তু বান্দা তোমাকে আমি পাইলাম না। এই জন্য বান্দা, তুমি আমার বন্ধুকেও পাবা না, কবরে পাবা না, হাসরে পাবা না, পুলসিরাতে পাবা না, মিজানে পাবা না। এমনকি তোমার মৃত্যুর সময়, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, ওই মৃত্যুর সময়ও তোমার কোনো কেউ উপকারে আসবে না।
যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসে হাজির হয়ে যায়, রূহটা বেনামাজি 80 জায়গার ভিতরে পালায়ন করে। যখন হাতের ভিতরে যায় হাত শক্তিশালী হয়ে যায়, যখন পায়ের কাছে যায় পা শক্তিশালী হয়ে যায়, যখন মাথার ভিতরে যায় মাথা শক্তিশালী হয়ে যায়, যখন চোখের ভিতরে আসে তখন চোখ শক্তিশালী হয়ে যায়। এই জন্য চোখ তারাইয়ের পরে মৃত্যু ব্যক্তি এমন আছে না? যারা নামাজি ব্যক্তি মালাকুল মউত আজরাইল পয়গম্বরকে বলে ও আল্লাহর পয়গম্বর, যারা আপনার খাঁটি উম্মত, যারা নামাজি ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই ব্যক্তিদের রূহটা এমন ভাবে কবজ করব যেভাবে মায়ের কোলে যেভাবে শিশু দুধ পান করতে করতে ঘুমায়া যায়, মা যেভাবে টের পায় না, ঠিক নামাজি ব্যক্তির জানটা এমন ভাবে কবজ করব ওই নামাজি ব্যক্তিও টের পাবে না। আর বেনামাজিকে যখন জান কবজ করতে আসবো, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। একটা জেতা প্রাণীর যখন জেতা অবস্থায় চামড়া খনন করা হয়, যেভাবে ওই জেতা প্রাণীটার কষ্ট হয়, ঠিক রূহটা যখন কবজ করতে আসবে, আপনার আমারও সেইভাবে অবস্থা হবে। এই জন্য কষ্টের যাতনায় মৃত্যু ব্যক্তির পায়খানা পর্যন্ত বের হয়ে যায়, প্রস্রাব পর্যন্ত বের হয়ে যায়। প্রমাণ আছে না? না মারা গেছে। এই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন ভয়াবহ, বুকের ভিতরে উতল পাতাল শুরু হয়ে যায়, ঢেউ শুরু হয়ে যায়, কষ্টের জোরে বাথরুম বের হয়ে যায়, পায়খানা প্রস্রাব বের হয়ে যায়, চোখ দুইটা দাঁড়ায় মালাকুল মউত আজরাইলকে দেখে। এই কঠিন ভয়াবহ পরিস্থিতি যখন হবে, তখন আপনার আমার পাশে আপন বলতে কেউ থাকবে না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, বেনামাজির হবে, ওই আল্লাহর বান্দার কবরে কেমন হবে, আসলে কেমন হবে, মিজানে কেমন হবে, মুসিবতে কেমন হবে। মৃত্যুর কথা মনে করলে ওই বান্দার নামাজ কখনো ছাড়তে পারে না। মাগরিবের নামাজের সময় রাখলাম, মুখটা ফিরে আর একদিকে থাকবে, সাথে রাখলাম মুখটা আর একদিকে ফিরে থাকে। তুমি কি মারা যাবে না? তুমি কি কবরে যাবে না? মালাকুল মউত আজরাইল যখন তোমার আমার সামনে আসবে, ঠিক তদ্রুপ তোমার হাতও এমন হবে। গ্যারান্টি আছে না? গ্যারান্টি আছে। বেনামাজির হালত এমন হবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তত সুলাইমান নিয়ে যখন রওনা করলেন, পর দিয়া যায় নয় বাইরে পর দিয়া আল্লাহর বান্দা একজন জমিনে বসে উপরের দিকে তাকায় দেখে এমন বিশাল বড় একটা তত্ত্ব উপর দিয়া ভাইসা হাওয়ার উপর পড়ে যায়। মেশিন না, ইঞ্জিন না, ইঞ্জিন ছাড়া উপর দিয়ে যাইতেছে। একজন না, দুইজন না, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যবাহিনী মিলিয়া উপর দিয়া তখন সুলাইমানের উপর দিয়া যা। আল্লাহর বান্দা যুবক উপর দিয়ে তাকায় তাকায় বলে, তেল ছাড়া উপরে ইঞ্জিন ছাড়া গাড়ি চলতেছে, তখন চলতেছে ব্যাপারটা কি? এমন কি কুদরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এত পাওয়ার, এত ক্ষমতা, তাকে নিয়ে হাওয়ার উপর দিয়ে একটা তত্ত্ব নিয়ে যায়। এই জন্য আল্লাহর বান্দার যুবক একবার বললেন সুবহানাল্লাহ। কি বললেন? ওই তত্ত্ব 9 মাইল উপর দিয়ে যায়। আল্লাহর বান্দার যুবক দেখিয়া বললেন সুবহানাল্লাহ। যখন সুবহানাল্লাহ বলে অমনি তত্ত্বর সামনের দিকে যায় না, আস্তে আস্তে জমিনের দিকে চলে আসছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এত জোরে গতিতে আমার তত্ত্ব চলতেছে, হঠাৎ করে তত্ত্বটা থেমে গেল, কারণটা কি? কারণটা তো বুঝতে পারলাম না। জমিনের দিকে তাকায় দেখে আল্লাহর বান্দা একজন যুবক বসা। ওই যুবক উপরের দিকে তাকায় দেখতেছে 9 মাইল উপর দিয়ে তত্ত্ব নিচের দিকে নামতেছে। আল্লাহর বান্দা যুবক ভয়তে কম্পন সৃষ্টি হয়ে গেল। কি হইল? আমি নিচের জমিনে বসে একবার বললাম সুবহানাল্লাহ, বলার সাথে
আল্লাহর বান্দা যুবক টেনশন করে গেলেন। আর সুলাইমান আলাইহিস সালাম সংবাদ পাইলেন, ও পয়গম্বর সুলাইমান, আল্লাহর বান্দা যুবক, আপনি তত্ত্ব নিয়ে সৈন্যবাহিনী নিয়ে যান। এই জন্য আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করে বললেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই তত্ত্বের গতি থেমে যায়, আর তত্ত্বটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়। যখন নেমে আসলেন, আল্লাহর বান্দা যুবক দৌড়িয়ে পালানোর চেষ্টা করে। খবর আছে পয়গম্বর সুলাইমানের সামনে যদি পড়ে যায়, আমার খবরটা বা খবর বারোটা বানায় বলে সামনে করা যাবে না। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর বান্দার যুবক দেখতেছে দৌড়ায় দৌড়ায়। আল্লাহর বান্দার যুবক তাকে ডাক দিলেন, ও যুবক, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি দৌড়াও কেন? তুমি দৌড়াও, কি হয়েছে বলো বলো। আল্লাহর বান্দার যুবক বলে, হুজুর, ও পয়গম্বর সুলাইমান, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। আমি আর জীবনে কোনোদিন সুবহানাল্লাহ বলবো না। ও পয়গম্বর সুলাইমান, আপনি যখন উপর দিয়া তত্ত্ব সুলাইমানি নিয়ে যান, আমি এই নিয়ামত দেখে খুশি হয়ে আমি সুবহানাল্লাহ বলছি। এই সুবহানাল্লাহর জন্য যে আপনার তত্ত্ব বন্ধ হয়ে যাইবে, আমি বাংলা বুঝতে পারি না। আমি যদি বুঝতে পারতাম যে সুবহানাল্লাহর বিনিময়ে আপনার তত্ত্ব সৈন্যবাহিনীর নিচে আসবে, তাহলে আমি পয়গম্বর সুলাইমান সুবহানাল্লাহ বলতাম না। ও পয়গম্বর সুলাইমান, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমি বললাম আর আদা করলাম, আজকে থেকে সুবহানাল্লাহ কোনদিন বলবো না। ও আল্লাহর বান্দা যুবক, শোনো শোনো, এই সুবহানাল্লাহর এত দাম, এত পাওয়া আল্লাহ তাআলা দিয়েছে। তোমার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে সুবহানাল্লাহর বিনিময় এই তত্ত্বটা পর্যন্ত থামাইয়া দিয়েছে। তাহলে বলছো সুবহানাল্লাহর পাওয়া কতদূর। এই জন্য আল্লাহর বান্দা যুবক, যদি কোনো কিছু আল্লাহ তাআলার নিয়ামত দেখে, কাঁঠাল গাছে কাঁঠাল দেখার পর মালিকের শুকর আদায় করে, এই নিয়ামত দেখে যদি বলে সুবহানাল্লাহ। এই কাঁঠাল গাছের ভিতর থেকে এত কাঁঠাল খেতে ওই আল্লাহর বান্দা যুবক যদি দেখা বলে সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহর বিনিময় ওই বান্দার কাঁঠাল গাছের কাঁঠালের নিয়ামত আল্লাহ বাড়াইয়া দেবে। ওই বান্দা যত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছে, এই নিয়ামত দেখা দেখা ওই বান্দা বলবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার বিনিময় ওই বান্দার নিয়ামতগুলো বেশি বেশি করে আল্লাহ বাড়াইয়া দেবে। আর ওই বান্দা যখন মসজিদে আসবে, নামাজ আদায় করবে, আলোচনার চেষ্টা বেশ করবে, ওই বান্দা যতবার বলবে সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ বলার কারণে ওই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে, 10টা নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবে। ওই ব্যক্তিকে 10টা সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দেবে। আর শুধু তাই নয়, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ তৈরি করে দিবে। জান্নাতের এরিয়ার মধ্যে আল্লাহ তাআলা একটা সুবহানাল্লাহ গাছ তৈরি করে দিবে। জান্নাতের এরিয়া খোলা ময়দান, এই খোলা ময়দান আমরা থাকতে পারি না। একটা গাছ হইলে গাছের ছাওয়ায় বসতে ভালো লাগে কি লাগে না? ওই আল্লাহর বান্দা যুবক গাছের ছাওয়ায় বসবে। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম তিনি কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের ভিতরে এরিয়ার মধ্যে প্রবেশ করছে। মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে বুকে যা কিছু আছে সবাই জান কবজ করবে, সবার জান কবজ করবে। জিন জাতির জান কবজ করবে, পশু পাখির জান কবজ করবে, ফেরেশতা চলে যাবে, জিনেরা চলে যাবে। সব কিছু যাওয়ার পর মালাকুল মওত আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করবে আল্লাহ তাআলা, ও আজরাইল, এবার বলো দুনিয়ার জমিনে
কয় না আল্লাহ কেন নাই, একমাত্র আল্লাহ আপনি আছেন আর আমি আজরাইল আছি, আর এছাড়া দুনিয়ার জমিনে আর কোনো কিছু না। এবার আল্লাহ তাআলা হুকুম করবে, ও আজরাইল এবার তুমিও মরে যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরে যাবে। আল্লাহর হুকুমে আজরাইল সব নবীদেরকে মারবে, সাহাবীদেরকে মারছে, নবীদেরকে মারছে, কিন্তু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করতে পারে না। আপনার আমারও জান কবজ করবে কি করবে না? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করতে পারে না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজরাইল আমার মনের ভিতরে একটা আশা আছে, আশাটা হইল আমি দুনিয়াতে থাকা অবস্থায় একটুখানি জান্নাতের নিয়ামতগুলো ঘুরে ঘুরে দেখতে চাই। আমি জান্নাতের নিয়ামতগুলো ঘুরে ঘুরে দেখা তারপরে আমি আবার আসবো। এরপর আজরাইল তুমি আমার জানটা কবজ করিও। আমি জানি যে আল্লাহর বান্দা জান্নাত পায়, ওই ব্যক্তির কাছ থেকে জান্নাত আর কেউ নিতে পারেনি। আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে জান্নাতে ঢুকায়, জান্নাত থেকে ওই ব্যক্তিকে আর কোনো সময় বাহির করবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইদ্রিস যাও যাও, তুমি থাকা অবস্থায় জান্নাতের নিয়ামতগুলো দেখে আসো, তোমার কিন্তু মৃত্যুর টাইম অতি নিকটে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস পয়গম্বরের জান কবজ করবে। জান্নাতের বাহিরের দরজা দাঁড়াইয়া আছে ইদ্রিস। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস পয়গম্বর ভিতরে প্রবেশ করে ঘুরতে 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 এখন ভিতরে নিয়ামতের বিরুদ্ধে যায়। ইদ্রিস পয়গম্বর আর বাহিরে ঘুরতে চায় না। আজরাইল বাহির থেকে ডাকে, ইদ্রিস আসো আসো, তোমার জান কবজ করবো। ও আজরাইল, তুমি কি জানো না আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে জান্নাতে ঢুকায়, ওই বান্দাকে আর কখনো জান্নাত থেকে মালিক বাইর করবে না। আমি যেহেতু আজরাইল, আমি যেহেতু জান্নাতে ঢুকছি, আমি আর দুনিয়াতেও যাব না। আমি জান্নাতে থাকবে, জান্নাতে গেলে আমি বাইরে যাব না। যেহেতু আমি ঢুকছি আর আমি বাইরে যাব না। পয়গম্বর আমাদের নবী যখন মিরাজে গেলেন, জান্নাতের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছে, জান্নাতের ভিতরে না, জান্নাতের বাহিরে, জান্নাতের বাগানের ভিতরে, বাগানে বাগানে এক আল্লাহর বান্দাকে দেখলেন। এবার জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল, এই ব্যক্তিকে এনাকে তো চিনলাম না। ইনি হচ্ছে ও আল্লাহর পয়গম্বর, ইনি হচ্ছে ইদ্রিস পয়গম্বর। ইদ্রিস কেন জান্নাতের বাহিরে বাহিরে, জান্নাতের বাগানে বাগানে কেন ঘোরে? ইদ্রিস একজন নবী, নবী হয়ে কেন জান্নাতে যায় না, জান্নাতের বাগানে বাগানে ঘোরে? ও আল্লাহর পয়গম্বর, আপনি নবী, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত অন্য কোন নবীরাও জান্নাতে ঢুকতে পারবে না। আপনি নবী, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত অন্য কোন নবীরাও জান্নাতে ঢুকতে পারবে না। এই জন্য তারা জান্নাতের বাগানে বাগানে শেষ করতেছে। ওই যে জান্নাতের বাগানের ভিতরে যে গাছগুলো